আলাইকুম। দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আগামীকাল তোমাদের যাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা, আমি ইতিমধ্যে তোমাদের 15টি এমসিকিউ দিয়েছি। এখন আমি তোমাদের সেই এমসিকিউগুলোর সমাধান এবং বাকি প্রশ্নগুলো দিব। এই যে প্রশ্নগুলো দেখাবো। তো এখন আমি এমসিকিউগুলোর সঠিক উত্তর বলতেছি। 1 নাম্বার, ম্যালওয়্যার কি? আমি শুধু এখানে সঠিক উত্তরগুলো বলবো। সঠিক উত্তর 1-এর খ, ক্ষতিকর সফটওয়্যার। 2, একটি লোগোর প্রধান উদ্দেশ্য কী? সঠিক উত্তর 2-এর ঘ, পরিচয় প্রদান। 3, পাইথন রান করাতে সর্বপ্রথম কোন কাজটি করতে হয়? সঠিক উত্তর 3-এর গ, পাইথন অ্যাপ্লিকেশন ডাউনলোড। 4, রাশিদের ব্যবহৃত টেলিগ্রাম কী ধরনের প্ল্যাটফর্ম? সঠিক উত্তর 4-এর ক, মেসেজিং প্ল্যাটফর্ম। 5, বন্ধুর অপ্রত্যাশিত আচরণে রাশিদের নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর 5-এর ক, 1 ও 2। 6, জিডি এর পূর্ণরূপ কী? সঠিক উত্তর গ, জেনারেল ডায়েরি। 7, ডিজিটাল কন্টেন্টের অন্তর্ভুক্ত হল? সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর ঘ, 1, 2, 3। 8, এক ডেটা টাইপকে অন্য ডেটা টাইপে রূপান্তর করাকে কি বলে? সঠিক উত্তর 8-এর ক, টাইপকাস্টিং। 9, টিসিপি বা আইপি মডেলের মোট কয়টি লেয়ার রয়েছে? সঠিক উত্তর 9-এর ক, 4টি। 10, নেটওয়ার্ক বা ডিভাইসে অবৈধভাবে বা অনুমতি ছাড়া প্রবেশ করাকে কি বলে? সঠিক উত্তর 10-এর ঘ, হ্যাকিং। 11, ডেসিমাল সংখ্যা পদ্ধতির অঙ্ক বা প্রতীক কয়টি? সঠিক উত্তর 11-র গ, 10টি। 12, প্রোগ্রামের ত্রুটি হল? 1, ডেটা ভুল, 2, সিনট্যাক্স ভুল, 3, লজিক্যাল ভুল। সঠিক উত্তর 12-র গ, 2 ও 3, সিনট্যাক্স ভুল এবং লজিক্যাল ভুল। 13, কোনো সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটিগুলো খুঁজে বের করে কোন হ্যাকার? সঠিক উত্তর 13-র খ, হোয়াইট হ্যাক। 14, ফিঙ্গারপ্রিন্ট কী ধরনের বায়োমেট্রিক্স? সঠিক উত্তর 14-র খ, শারীরিক বায়োমেট্রিক্স। 15, ডিবাগিং কি? সঠিক উত্তর 15-র গ, প্রোগ্রামে ভুল সংশোধন। এখন আমরা দেখি প্রশ্নগুলো। এক কথায় উত্তর দাও। 16, কিসের সমন্বয়ে তৈরিকৃত পাসওয়ার্ড শক্তিশালী ও সুরক্ষিত হয়? 17, নাগরিক সেবা পাওয়া আগের থেকে অনেক সহজ হয়েছে কেন? 18, প্রেরক ও প্রাপকের মধ্যকার উপযুক্ত পথ নির্ধারণ করা হয় কোন লেয়ারে? 19, সার্ভিস বা সেবা প্রদানে বাধা দেওয়াকে কি বলে? 20, 18 বছর বয়সের নিচে ব্যক্তির জন্য পাসপোর্টে কিসের তথ্য দেওয়া থাকে? 21, কোন ম্যালওয়্যার ডিভাইসে প্রবেশ করে নিজেই নিজের সংখ্যা বৃদ্ধি করতে থাকে? 22, মানুষের মাইন্ড এবং ব্রেন হ্যাক করা হয় কোন হ্যাকিং কৌশল ব্যবহার করে? 23, কোন দুটি অঙ্কের সমন্বয়ে মেশিন কোড তৈরি হয়? 24, মেসেজ শব্দের অর্থ কী? 25, আইএসও এর পূর্ণরূপ কী? খ বিভাগ, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান থাকবে 2 করে, 10টির 20 নাম্বার। 1, মোবাইল ব্যাংকিং কি? 2, ইন্টারপ্রেটার কি? 3, হ্যাকিং বলতে কী বোঝায়? 4, ভেরিয়েবল কি? 5, ডেটা ইন্টারসেপশন কি? 6, ই কমার্স কি? 7, সুডোকোড কি? 8, ওয়ার্ডপ্রেস কি? 9, কম্পাইলার কি? 10, এইচটিটিপি বলতে কী বোঝায়? গ বিভাগ, দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন। দৃশ্যপটবিহীন 5টি প্রশ্ন থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5, অর্থাৎ এখানে 5টি থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। 3 × 5 = 15 নম্বর।
দৈনন্দিন জীবনে ঘটা বুলিং এর 5টি করে অভিজ্ঞতা উল্লেখ করো। 2 ভেরিয়েবল সংজ্ঞা সহ প্রকারভেদ ব্যাখ্যা করো। 3 অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার কৌশল ব্যাখ্যা করো। 4 অপটিক্যাল ফাইবার কেবলের সুবিধাসমূহ উল্লেখ করো। 5 ই পাসপোর্ট সম্পর্কে ধারণা দাও। ঘ বিভাগ দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। দৃশ্যপট নির্ভর 7টি প্রশ্ন থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 8, তবে একটি প্রশ্ন 2 ভাগে ভাগ করা যেতে পারে। প্রশ্নের মান ডান পাশে দেওয়া আছে, অর্থাৎ একটি নয়ের মধ্যে 8 নাম্বার থাকবে, এর মধ্যে কতে 3 নাম্বারও থাকতে পারে, 4 নাম্বারও থাকতে পারে, খতে 4 নাম্বারও থাকতে পারে, 5 নাম্বারও থাকতে পারে। তো আমরা দেখি 1 নং, রফিক একটি যাত্রার ভিডিও ধারণ করেছে এবং এখন সেই ভিডিওটি সম্পাদনা করতে চায়। তার হাতে একটি ক্যামটাসিয়া সফটওয়্যার এর ট্রায়াল ভার্সন রয়েছে। সে প্রথমে ভিডিওটি কাটছাঁট করে কিছু অংশ মুছে ফেলে এবং একটি মিউজিক ট্র্যাক যোগ করে ভিডিওটিকে আকর্ষণীয় করতে চায়। ক রফিক কিভাবে ভিডিওটি কাটছাঁট করতে পারবে এবং এতে মিউজিক ট্র্যাক যোগ করতে পারবে ব্যাখ্যা করো। খ ক্যামটাসিয়া সফটওয়্যারের ট্রায়াল ভার্সন ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলো কী কী আলোচনা করো। 2 স্বর্ণা একদিন তার ছোট বোনকে বলল, ত্রিভুজের 3টি বাহু দেওয়া থাকলে তার ক্ষেত্রফল নির্ণয়ের জন্য তাকে একটি পাইথন প্রোগ্রাম লিখতে হয়। তার ছোট বোন তাকে একটি প্রোগ্রাম লিখে দেখালো। কোডটি নিম্নরূপ। এই যে একটা কোড দেওয়া আছে। কিন্তু তখন স্বর্ণা তার ছোট বোনকে বলল, এই প্রোগ্রামে কিছু ত্রুটি বা ঝুঁকি রয়েছে। ক প্রোগ্রাম লেখার পর স্বর্ণার কথার সাথে তুমি কি একমত? মতামত দাও। খ প্রোগ্রামের ঝুঁকি সংশোধন করে নতুন করে আবার প্রোগ্রামটি রচনা করে আউটপুট দেখাও। 3 ময়নালকে তার বন্ধু জহির জানায় যে ময়নালের ফেসবুক প্রোফাইলের মাধ্যমে বিভিন্ন পেজ বা গ্রুপে অশালীন মন্তব্য করা হচ্ছে। পরবর্তীতে সে জানতে পারে যে তার প্রোফাইলে পাসওয়ার্ড কেউ হ্যাক করেছে এবং সেই প্রোফাইল ব্যবহার করে অপরাধীরা এই ধরনের অপকর্ম করছে। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে। ক দৃশ্যপটে অনুসারে প্রোফাইল হ্যাকিংয়ের ফলে ময়নালের ব্যক্তিগত ও সামাজিক জীবনে কী ধরনের প্রভাব তৈরি হতে পারে বলে তুমি মনে করো ব্যাখ্যা করো। খ দৃশ্যপটের আলোকে হ্যাকিং থেকে রক্ষার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায় তা ব্যাখ্যা করো। 4 নং হৃদয় ক্লাসে নিজের ডিভাইসের আইপি ঠিকানা বের করা শিখেছে। বাসায় গিয়ে নির্দিষ্ট কিছু পদক্ষেপ অনুসরণ করে হৃদয় নিজের কম্পিউটারের আইপি ঠিকানা বের করে নিল। পরবর্তীতে তার বোন তাকে জানান কিছু নির্দিষ্ট পদক্ষেপ ব্যবহার করে যে কোনো ওয়েবসাইটের আইপি ঠিকানাও বের করা সম্ভব। কথাটি শুনে হৃদয় জিমেইল আইপি ঠিকানা জানার আগ্রহ প্রকাশ করল। ক হৃদয়ের অনুসরণকৃত পদক্ষেপগুলো উল্লেখ করো। খ হৃদয়ের বোনের মন্তব্যটি বিশ্লেষণ করো। 5 ফখরুল সম্প্রতি তার এক বন্ধুর দ্বারা অনলাইনে সাইবার বুলিংয়ের শিকার হয়। তার বন্ধু একটি ফেক অ্যাকাউন্ট খুলে ফখরুলের ছবি দিয়ে বিভিন্ন কটূক্তিমূলক পোস্ট করতে থাকে। এসব পোস্টের মাধ্যমে ফখরুলকে অপমান ও মানসিক চাপে ফেলা হয়। ক ফখরুলের ক্ষেত্রে সাইবার বুলিংয়ের যে ঘটনা ঘটেছে তা কীভাবে তার মানসিক এবং সামাজিক জীবনে প্রভাব ফেলতে পারে। খ সাইবার বুলিং কেন রোধ করা প্রয়োজন এবং রোধ করতে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বলে তুমি মনে করো, আলোচনা করো। 6 আজিম ইউটিউবে দেখলো একটি বহুতল মার্কেটে আগুন লেগেছে। আগুন নেভানোর জন্য সেখানে একটি রোবট কাজ করছে। রোবট আগুন দেখলে পানি ঢালে, আগুন না দেখলে পানি ঢালে না। পরের দিন আজিম তার ক্লাসে শিক্ষককে বললে তিনি বলেন, রোবটে যে লজিক কাজ করছে তা তোমরা জানো। ক রোবটটি কোন লজিকে কাজ করছে তা ব্যাখ্যা করো। খ দৃশ্যপটের রোবটের কার্যক্রমকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে ট্রুথ টেবিলের মাধ্যমে বিশ্লেষণ করো। 7 ফ্রিল্যান্সার হিসেবে নোবেল খুবই জনপ্রিয় ব্যক্তি। তিনি ক্লায়েন্টদের পছন্দ ও বাজেট অনুযায়ী ওয়েবসাইট তৈরি করেন। বিভিন্ন ওয়েবসাইট তৈরির প্ল্যাটফর্ম ব্যবহার করলেও নোবেল ওয়ার্ডপ্রেস ব্যবহারেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ক নোবেলের ব্যবহৃত প্ল্যাটফর্মে ওয়েবসাইট তৈরির ধাপসমূহ বর্ণনা করো। খ বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে আউটসোর্সিং নোবেলের ব্যবহৃত প্ল্যাটফর্মটির ভূমিকা বিশ্লেষণ করো।
তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের আজকের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির সঠিক উত্তর ও প্রশ্ন। যদি তোমরা এই প্রশ্নেরও সমাধান চাও তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। তোমাদের প্রত্যাশা অনুযায়ী আমি পরবর্তী ভিডিও দেব। ধন্যবাদ সকলকে।